আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলও চলছে দলবদল। আসছে 2024-25 মৌসুমের জন্য ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। গুঞ্জন উঠেছে বসুন্ধরা কিংসে আসছেন সাবেক বার্সেলোনা ও জুভেন্টাস তারকা মিরালেম পিয়ানিচ। আজকের ভিডিওতে আমরা এই গুঞ্জন সত্যি হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, আদৌ সম্ভব কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফুটবল প্রেমীদের কাছে মিরালেম পিয়ানিচকে নিশ্চয়ই নতুন করে পরিচয় করাতে হবে না। 34 বছর বয়সী এই বসনিয়ান মিডফিল্ডার খেলেছেন বার্সেলোনা, জুভেন্টাসের মতো বড় ক্লাবে। ফরাসি ক্লাব মেটজের হয়ে ক্যারিয়ার শুরু করা পিয়ানিচ এরপর খেলেছেন অলিম্পিক লিও রোমার মতো ক্লাবে। এরপর জুভেন্টাসে 4 মৌসুম এবং বার্সেলোনায় 1 মৌসুম কাটিয়ে যোগ দেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। সেখান থেকে সবশেষ 2 মৌসুম খেলেন শারজা এফসিতে। গত বছর এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডে বসুন্ধরা কিংসের বিপক্ষেও খেলেছেন তিনি। এছাড়া নিজ দেশ বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে 115 ম্যাচ খেলা পিয়ানিচ এই বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। মিরালেম পিয়ানিচ মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তার বল কন্ট্রোলিং, পাসিং অ্যাকিউরেসি, ক্রস এবং সেট পিসগুলো প্রতিপক্ষের জন্য বারবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বয়সটা 30-এর ঘর পার হওয়ার পর ইউরোপ ছেড়ে এশিয়ান ক্লাব ফুটবলে যোগ দেন তিনি। শারজা এফসির সঙ্গে 2 মৌসুমের চুক্তি শেষে এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন এই তারকা মিডফিল্ডার। গুঞ্জন শোনা যাচ্ছে আসছে মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন তিনি। কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে পিয়ানিচের খেলার সম্ভাবনা কতটুকু, বিস্তারিত আলোচনা শেষে হয়তো সবাইকে একটু হতাশই হতে হবে, কিন্তু বাস্তবতাকে তো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শুরুতেই বলতে হবে, এই গুঞ্জনের পেছনে নির্ভরযোগ্য কোনো সূত্র নেই, অর্থাৎ কোনো স্বীকৃত গণমাধ্যম থেকে এই খবর উঠে আসেনি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখানেও কোনো সাংবাদিক, এজেন্ট কিংবা ক্লাব কর্তার বরাদ দেওয়া হয়নি। তাই এই গুঞ্জনের ভিত্তি নিয়েই সন্দেহ তৈরি হয়। এরপর বাংলাদেশের ক্লাব ফুটবলের মান নিয়ে প্রশ্ন উঠবে, কারণ নামে পেশাদার লিগ হলেও বাংলাদেশের লিগ যে কতটা পেশাদার হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অবস্থান একেবারেই নড়বড়ে। তাই ফিফা র্যাঙ্কিংয়ে 185তম স্থানে থাকা একটি দেশে পিয়ানিচের মতো বিশ্বমানের তারকা খেলতে আসবেন কিনা সেটাও বড় প্রশ্ন। তার বাংলাদেশে খেলা যে অসম্ভব সেটা নয়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, লা লিগা, সিরিয়ার মতো টুর্নামেন্ট এবং লিগে খেলা পিয়ানিচ কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের মতো আসরে খেলবেন? এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। এরপর আসে তার পারিশ্রমিক এবং বসুন্ধরা কিংসের পরিকল্পনা ইস্যু। শারজা এফসি থেকে গত মৌসুমে বেশ বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন পিয়ানিচ। ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস ব্রিফের প্রতিবেদন অনুযায়ী গত মৌসুমে বাংলাদেশের মুদ্রায় প্রায় 66 কোটি টাকার মতো পারিশ্রমিক পেয়েছেন তিনি। এদিকে বসুন্ধরা কিংসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া রবসন রবিনহো গত মৌসুমে পেয়েছেন 8.5 কোটি টাকার মতো। আর এখানেই ব্যবধানটা পরিষ্কার, কারণ তাকে পেতে হলে সমপরিমাণ না হলেও বেশ বড় অঙ্কের অর্থই খরচ করতে হবে। কিন্তু এত বেশি অর্থ খরচ করে পিয়ানিচের মতো বড় মাপের খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করবে তো বাংলাদেশ চ্যাম্পিয়নরা? এই প্রশ্ন উঠতেই পারে। তবে কয়েকদিন আগে বসুন্ধরা কিংসের সভাপতির দেওয়া এই বক্তব্যে এই প্রশ্নের উত্তরটাও পাওয়া যাবে। তিনি বলেছিলেন, বড় নাম নয়, বরং কার্যকর খেলোয়াড় দলে নেওয়ার পরিকল্পনা তাদের। আমরা দল গোছাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা হয়তো 4 থেকে 5 জনকে গতবার যারা খেলেছে তাদেরকে ছেড়ে দেব, তাদের পরিবর্তে আমরা নতুন বিদেশি নিয়ে আসবো। কারণ আমরা এখন নামের চাইতেও কার্যকারিতার দিকটাকে প্রাধান্য দিচ্ছি। যারা আমাদের কাছে যাদেরকে মনে হবে যে যারা মাঠে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে তাদেরকে আমরা দলভুক্ত করব। ইতিমধ্যে নতুন মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের 3 জন বিদেশি চূড়ান্ত হয়েছে। অধিনায়ক রবসন রবিনহো এবং মিগুয়েল দামাসেনাকে রেখে দেওয়ার সঙ্গে জোনাথন ফার্নান্দেজকে আবারও দলে ফিরিয়েছে তারা। বাকি 3 বিদেশির জায়গায় একজন ডিফেন্ডার এবং স্ট্রাইকার দলে যুক্ত হবেন। তাহলে বাকি 1 বিদেশি কি মিরালেম পিয়ানিচ হতে পারেন? সুযোগ থাকলেও স্বীকৃত কোনো সূত্র থেকে জানার আগে বিষয়টি নিয়ে তেমন আশাবাদী হওয়ার সুযোগ নেই। তাই আপাতত এই গুঞ্জনকে গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। অবশ্য বসুন্ধরা কিংসে এর আগে খেলে গেছেন আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোসের মতো তারকা। যদিও করোনা ভাইরাসের কারণে কিংসের জার্সিতে 1 ম্যাচের বেশি খেলা হয়নি তার আগে বসুন্ধরা কিংসে খেলেছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা দানিয়েল কলিনজেস। তাছাড়া বর্তমান দলেও খেলছেন ব্রাজিলিয়ান লিগে খেলা রবসন রবিনহো, মিগুয়েল দামাসেনারা। তাই বসুন্ধরা কিংসের জন্য হাই প্রোফাইল খেলোয়াড় দলে নেওয়া নতুন কিছু নয়, কিন্তু এটাও মানতে হবে এদের সবার চাইতে মিরালেম পিয়ানিচের অবস্থান আরও অনেকটা উপরে। তাই তার মতো তারকাকে দলে ফেরাতে বসুন্ধরা কিংসের চেষ্টা থাকবে কিনা, আর থাকলেও সফল হবে কিনা সেটা সময় বলে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।